ডিয়ার লিসেনার, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইংরেজিতে পারদর্শী হবেন। আমরা জানি ইংরেজি বিশ্বের প্রথম প্রাণ অধিকারী ভাষা। বিশ্বের প্রতিটি মানুষের মাঝে দারুণ প্রবণতা কাজ করে এই ইংরেজিকে নিয়ে। বর্তমান বিশ্বের সাথে যোগাযোগ করার ভাষা কোনটি জানতে চাইলে সবাই একযোগে বলবেন ইংরেজি, কারণ এটি আন্তর্জাতিক ভাষা। যারা ইংরেজিতে শিশু বয়স থেকেই কথা বলা শুরু করেছে তারা এই ঝামেলা বোঝার কথা নয়। তাই যারা ট্রান্সলেশন ভিত্তিক ইংরেজি শিখেন তারা এই সমস্যার মধ্যে পড়েন। আপনি নিজে চিন্তা করে দেখুন তো, বিবিসি কিংবা CNN এর নিউজ শুনে কিছু বোঝেন কিনা? যদি বোঝেন তবে আপনি ইংরেজি লিখতে, পড়তে, বলতে এবং শুনতে পারবেন। আর যদি না বোঝেন তাহলে আপনার সমস্যা রয়েই গেল। কিন্তু কেন? এর কারণটাও স্বাভাবিক। আমরা যে উচ্চারণে কথা বলি, মানে ইংরেজি বলি, তা একটি নতুন আঞ্চলিক ইংরেজি। এই যেমন এশিয়ান ইংলিশ। এর কারণ আমাদের এশিয়ার নাগরিকের বেশিরভাগই একই উচ্চারণে আমরা কথা বলি, যার জন্য আমাদেরকে IELTS কোর্স করতে হয়। এই কোর্সে সত্যিকারের ইংলিশ কেমন তা শুনে বোঝার একটা টেস্টও দিতে হয়। কেউ যদি সেটা ভালো করে তবে তাকে ইংরেজিতে জ্ঞান সম্পন্ন মনে করা হয়। কিন্তু আমাদের উচ্চারণে খুব বেশি পরিবর্তন হয় না এই IELTS করার পরেও। তাই কিভাবে আপনি এসব সমস্যা থেকে মুক্তি পাবেন তার নিচের বিষয়গুলো খেয়াল করলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। প্রথমে আপনাকে বলি, বেশি বেশি ইংরেজি শোনা। এই ইংরেজি শোনার ক্ষেত্রে বিবিসি, আল জাজিরা, CNN এসব চ্যানেলের নিউজ আপনি দেখতে পারেন অথবা শুনতে পারেন। এগুলো শোনার সময় আপনাকে আন্তর্জাতিক, ন্যাশনাল, স্পোর্টস এবং অন্যান্য যে পলিটিক্যাল অথবা গ্ল্যামারাস নিউজগুলো আছে অবশ্যই খুব খেয়াল করে দেখতে হবে। খুব মনোযোগী হতে হবে এগুলো শোনার সময়। তারপরের ব্যাপার হলো ইংরেজিতে গান শোনা। ইংরেজিতে গান শোনার ক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, গানের মূল ব্যাপারটা ধরতে পারবেন। যদি পারেন তাহলে অবশ্যই আপনার ইংরেজি আরো সহজতর হবে। অর্থাৎ প্রথমে যদিও কঠিন লাগতে পারে, তারপরে কিন্তু এগুলো মোটামুটি সহজ হয়ে যাবে। পরের বিষয়টা হলো ভাষায় ইংরেজি চর্চা। ভাষায় ইংরেজি চর্চার ক্ষেত্রে নিজেদের মধ্যে চর্চা অনেক বেশি কার্যকর, তবে শুনে চর্চা করলে অনেক বেশি সফলতা পাবেন। ভাষায় চর্চার ক্ষেত্রে আপনি আপনার রুমের প্রতিটা জিনিসকে ইংরেজিতে বর্ণনা করার চেষ্টা করুন। ভুল হতেই পারে, ভুল না করলে আপনি শিখতেও পারবেন না। নিজেকে নিজে প্রশ্ন করুন, আবার নিজেই উত্তর দিন। প্রশ্নের উত্তরগুলোকে আস্তে আস্তে একটু বড় করার চেষ্টা করুন, তখন আপনার অবশ্যই সহজ মনে হবে। আর সবার শেষে নিজের ইচ্ছা শক্তি। ইংরেজি অনেক বড় একটা বিষয়, কিন্তু বুঝতে পারলে অনেক সহজ। ইংরেজি শেখার ব্যাপারে আপনার নিজের ইচ্ছা শক্তি থাকা চাই শতবার। অন্যরা পারলে আপনি কেন পারবেন না? কখনো হাল ছাড়বেন না, অবশ্যই পারবেন। চেষ্টা করতে থাকুন, সফলতা আপনি অবশ্যই পাবেন। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ থাকুন।